সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা অতিক্রম করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে মাস, সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাস, ফজিলতের যে মাস, সেটি হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসে আমরা আছি এবং রমাদান মাস আমরা অতিক্রম করে যাচ্ছি। প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির জন্য ওয়াজিব হচ্ছে তিনি রমাদান মাসের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতকে যথাযথভাবে গুরুত্ব দেয়া এবং আল্লাহ তাআলার এই নিয়ামতের মর্যাদা দিয়ে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের কাছে যেই দাবি করেন সেই দাবি পূরণ করার জন্য চেষ্টা করা। এই ক্ষেত্রে আমরা আল্লাহর বান্দারা তিনভাবে বিভক্ত হয়ে গিয়েছি, তিনটি গ্রুপ বা দলে পরিণত হয়ে গিয়েছি। প্রথম গ্রুপ হচ্ছে যারা রমাদান মাসের গুরুত্বই বুঝে না, শুধুমাত্র রমাদান মাসকেই আল্লাহর ইবাদতের জন্যও মনে করে না এবং সারা বছর ঠিক যেভাবে চলছে রমাদান মাসটাকেও সেভাবেই মনে করে থাকে, তেমন কোনো গুরুত্ব নেই। এ হচ্ছে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি, এ হচ্ছে সবচেয়ে দুর্ভাগা যে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ মৌসুম সম্পর্কে, এই নিয়ামত সম্পর্কেই বুঝতে পারেনি। দ্বিতীয় দল হচ্ছে ওরা যারা রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পর্কে বুঝতে পেরেছে, রমাদান মাসের গুরুত্ব বুঝতে পেরেছে, কিন্তু রমাদান মাসের পর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পর্কে গাফিল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। এই দল লোক আমাদের সমাজে বেশি। রমাদান মাস আসার পরে আমরা দেখতে পাই কিছু সংখ্যক লোক আছেন যে রমাদান মাসেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ফরজ নামাজ, সিয়াম পালন, এমনকি নফল ইবাদত, সালাতুত তারাবিহের জন্য গুরুত্ব দিয়ে থাকেন। না, আপনারা জানেন যে আমাদের এটি সুনির্দিষ্ট কোনো গ্রুপের বিরুদ্ধে বলার জন্য বলছি না, আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে কেরাম, তাদের বক্তব্য হচ্ছে যে মহিলারা সালাতে অংশগ্রহণ করা এটা মাকরুহ, অপছন্দনীয়। মহিলারা সালাতে অংশগ্রহণ করাটা অপছন্দনীয়, কিন্তু তারা আবার রমাদান মাসে মহিলাদেরকে জামাতে তারাবিহের সালাতের মধ্যে আসার জন্য উদ্বুদ্ধ করেন। দেখা যায় যে তারাবিহের জন্য মহিলাদের আলাদা স্থানের ব্যবস্থা করে দেন। তারাবিহের সালাত সুন্নত হওয়ার কারণে এটার গুরুত্ব বেশি, তাহলে ফরজ সালাতের গুরুত্ব এত কম কেন? ফরজ সালাতে উপস্থিত হওয়া যদি মাকরুহ হয়, তাহলে তারাবিহ সালাতের মধ্যে তো মাকরুহের বেশি হওয়ার কথা। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এই ফতোয়ার মধ্যে ভুল আছে, ফতোয়ার মধ্যে কী রয়েছে? ভুল রয়েছে। এটা প্রসঙ্গত বললাম, এই জন্য বললাম যে কিছু সংখ্যক লোক রমাদান মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তারা মনে করে থাকে যে রমাদান মাসে ইবাদত করলেই 11 বছরের জন্য আপনার ইনকাম হয়ে যাবে। এটা ব্যবসায়ীদের মতো। একদল ব্যবসায়ী আছে, তারা ব্যবসায়ের মধ্যে এই ধরনের পলিসি অবলম্বন করে। রমাদান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর সাথে কিভাবে ব্যবসা করবে, আল্লাহর সাথে নিজের সম্পর্ককে কিভাবে তৈরি করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দিয়েছেন। কিন্তু আমাদের ব্যবসায়ী, আমাদের সমাজের মধ্যে যারা বিভিন্ন ধরনের কাজ কারবারে লিপ্ত আছেন, তারা মনে করেন যে না, রমাদান মাস হচ্ছে ব্যবসায়ের সময়। এখন তাদের কথা বলারও সুযোগ নেই। প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি করে দিয়েছেন
এবং যত বেশি এখান থেকে ইনকাম করতে পারেন, যেহেতু এটা ব্যবসায়ের সময়, সামনে ঈদ আছে, মানুষ কিনবে, যত দাম বাড়িয়ে যত বেশি করা নেওয়া যায় মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া যায় না। ঠিক রমাদান মাসকে শুধুমাত্র রমাদান মাসটাকেই গুরুত্ব দেওয়া হয় থাকে, এই ধরনের একটা লোক আছে। বিসাল কওম মা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান। ইবনে রজব রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন লাতাইফুল মাআরিফের মধ্যে যে এরা এমন একটি গোষ্ঠী দল, কতই না নিকৃষ্ট, যে তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে রমাদান মাস ছাড়া চিনে না। রমাদানের রব যিনি, তিনি তো পুরা বছরেরই রব, তিনি তো সারা জীবনেরই রব, তিনি আসমান জমিনের রব। সুতরাং রমাদান মাসেই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারলাম, এটা এক ধরনের ভুল। আমার বন্ধুগণ, এই ইবাদত রমাদান মাসের গুরুত্ব রয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে শুধুমাত্র রমাদান মাসের মধ্যে ইবাদতকে আমরা সীমাবদ্ধ করে নিব। 3 নম্বর, যারা রমাদান মাসের নিয়ামত সম্পর্কে বুঝতে পেরেছে, রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য যা করা দরকার, বান্দা আপনি কি চান বা আমি কি চাই, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাই, ওপেন করে দেওয়া হয়েছে, ওপেন করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি আমলের মধ্যেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য মাগফিরাতকে ওপেন করে দিয়েছেন। আপনি শুধু নিবেন। আপনি কি চান? আপনি চান আপনার বরকত, প্রাচুর্য, আধিক্য, ওপেন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন যে আল্লাহ আমার জন্য এটা বরাদ্দ করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিবেন। আপনি চান কি? আল্লাহ তাআলার কাছে আমি চাই কি যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিন। রমাদান মাসের প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ওপেন করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছেন। আপনি যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। তারপর আপনি চান, আমরা সবাই চাই যে আমার দোয়াটুকু, আমার দরখাস্তটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের পুরা সময়কে সিয়াম এবং সিয়াম ছাড়া সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছেন। বান্দা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফেরত দেবেন না, কবুল করবেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সবটাই খুলে দিয়েছেন, কিন্তু বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দার যা করা দরকার বান্দা সেটা করছে না, বান্দা সেই গুরুত্ব দিচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে সুযোগ পায় না, কারণ বান্দার ব্যস্ততা বেশি, বান্দার কি কাজ অনেক বেশি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কাজ আপনার শেষ হবে না আমার বন্ধুগণ, এই ব্যস্ততা আপনার শেষ হবে না, এই দৌড়াদৌড়ি আপনার শেষ হবে না। তখনই শেষ হবে যখন আপনার নিঃশ্বাসটুকু বের হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন দেখবেন যে পৃথিবীর কোথাও আর আপনার ব্যস্ততা নেই, কেউ আপনাকে আর ব্যস্ত করবে না। ব্যস্ততার জন্য আপনি যে দৌড়াচ্ছেন, এই দৌড়ানি আর আপনার থাকবে না, আপনি মূল্যায়ন করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে আমরা আমাদের জীবনের উপর যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি। এই জন্যই মূলত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে, মহিমান্বিত রবের ক্ষেত্রে আমরা প্রতারিত হয়ে যাচ্ছি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের আলোচ্য বিষয় নয়, শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করছি। আলোচ্য বিষয় পরে ঢুকবো, একটু পরেই ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে এই অবারিত রহমত বরকত যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটি শুধুমাত্র রমাদান মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমত। আপনারা জানেন না? প্রথম 10 দিন কি রহমত, আর দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন নাজাত। এমন একটা হাদিস আছে, হাদিসটি ইমাম নাসাই রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, অনেকেই বর্ণনা করেছেন, এরপরে সবাই একই সনদে বর্ণনা করেছেন। একেবারেই মুনকার হাদিসের বক্তব্যের সাথে সহিহ হাদিসের যে নির্দেশনা আছে এগুলো একেবারেই পরিপন্থী।
রহমত, মাগফিরাত এবং নাজাত একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন, আপনি কি মনে করেন তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করবেন না? এটাকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। এটা জাহিল লোকদের বক্তব্য। যারা এই হাদিসের মধ্যে এই টেক্সটকে যারা তৈরি করেছেন তারা বুঝতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের প্রথমেই যখন রহমত দিবেন, যাকে আল্লাহ তাআলা রহমত দিয়েছেন সে আল্লাহ তাআলার মাগফিরাত থেকে মাহরুম, বঞ্চিত। ব্যাপারটা এমন কিনা? হয় না, কোনোদিন হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইউনাদি মুনাদিম মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে ফেরেশতা এই আহ্বান করবে, এই ডাক দেবে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের দিকে অগ্রগামী ব্যক্তি, কল্যাণের অভিযাত্রী, অগ্রসর হয়ে যাও, তোমার জন্য সুযোগ, চান্স। মানে এখন যে আপনি প্রতিযোগিতা করতেছেন, এই প্রতিযোগিতায় যদি আপনি একটু দ্রুত এগিয়ে যেতে পারেন, আপনি সফল হয়ে যাবেন, সফল হয়ে যাবেন, আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনাকে ডেকে কথা বলছে যে অগ্রসর হয়ে যাও, অগ্রগামী হয়ে যাও, তোমার জন্য সুযোগ। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে ক্ষতি অনিষ্টের দিকে অভিযাত্রী ব্যক্তি, খারাপ কাজের দিকে নিজেকে পরিচালনাকারী ব্যক্তি, আকসির, থেমে যাও, খবরদার, আর সামনে যাওয়ার সুযোগ নেই। এখন যদি থামতে পারো, এখন যদি নিজেকে বিরত রাখতে পারো, তোমার জন্য সবচেয়ে বড় কল্যাণ রয়ে গিয়েছে। কই এই আহ্বানে আমরা কারা কারা সাড়া দিয়েছি? প্রত্যেক নিজেকেই প্রশ্ন করতে হবে যে আমি কি আসলে এই আহ্বানে সাড়া দিচ্ছি কিনা। এরপরে পরের লফজটা হচ্ছে আমার এখানে দলিল, ওয়াফিহি লিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আর এর মধ্যেই, এই মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে আল্লাহ তাআলার বিশাল উদারতার মাধ্যমে, অফুরন্ত রহমতের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একেবারে পরিপূর্ণরূপে জাহান্নাম থেকে আজাদ করে দেন, মুক্ত করে দেন। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আর এটা প্রত্যেক রাত্রের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এই 10 রাত্রের মধ্যে নয়, প্রথম 10 রাত নয়, শেষ 10 রাত নয়, অথবা মাঝের 10 রাত নয়। বুঝতে পেরেছেন? ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতে। সুতরাং আপনি শেষ 10 রাত পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনার এই সময় প্রত্যেক রাতেই চলে যাচ্ছে, প্রত্যেকটি রাতেই আপনাকে হিসাব করতে হবে। রাতে আপনি ঘুমানোর আগে, রাত শেষ হওয়ার আগে আপনাকে এই হিসাব করতে হবে যে আল্লাহ তাআলা কি আদৌ আমাকে কি জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিয়েছেন কিনা। এটা কি হিসাব করতে পারবেন না আপনারা? আপনারা কি মনে করেন পারবেন না? অবশ্যই পারবেন, পারবেন। আর এই হিসাবটা কষার পদ্ধতিও আছে। 4টি পদ্ধতি আহলে হাদিসগণ উল্লেখ করেছেন। কয়টা পদ্ধতি কথা বললাম? আমি আলোচনার বাইরে চলে যাচ্ছি, আমার মূল আলোচ্য বিষয় কিন্তু অন্য একটা পয়েন্টে। 4টি পদ্ধতি আহলে হাদিসগণ উল্লেখ করেছেন। 1 নম্বর পদ্ধতি বলবো, একটা বলে শেষ করব। সেটা হচ্ছে, যদি আপনি গতকাল থেকে আগামীকাল আপনার আমলের মধ্যে দেখেন যে সমৃদ্ধি আছে, আগামীকাল আল্লাহ তাআলার প্রতি আপনার অনুরাগ, ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার অবস্থা উন্নত হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিচ্ছেন। বুঝতে পেরেছেন? এ বিষয়ে আলোচ্য বিষয় নয়, এই জন্য আর সামনে যেতে পারলাম না। আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলছিলাম, বন্ধুগণ, সিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন। এর অনেক গুরুত্বপূর্ণ অবজেক্টস, অনেক গুরুত্বপূর্ণ কতগুলো লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। এটি ইবাদতের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত ইবাদত, বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত ইবাদত। কারণ অন্য যত ইবাদত আছে সবগুলো ইবাদতের একটা বাহ্যিক রূপ আছে। বাহ্যিক রূপ তো বুঝেন, মানে লৌকিক রূপ আছে, মানুষ দেখতে পায়। আপনি 2 টাকা দান করলেন, যাকে দান করতেছে সে তো দেখতে পাচ্ছে, ঠিক না? যদিও হয়তো লোকদের কাছে গোপন করে আলাদা করে দিচ্ছেন, কিন্তু যাকে দান করতেছেন সে তো দেখতে পাচ্ছে।
আর যদি আর 2-3 জনের সামনে দেন তাহলে তারাও দেখতে পাবে। প্রত্যেকটি ইবাদতের মধ্যে একটা লৌকিক রূপ রয়ে গিয়েছে, একটা বাহ্যিক রূপ রয়ে গিয়েছে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে বাহ্যিক কোনো রূপ নেই, দেখানোর মতো কোনো কিছুই নেই। সিররুন বাইনাল আবদি ওয়া বাইনা রাব্বিহ, যেটি তার বান্দা এবং রবের সাথে একটি গোপন বিষয়, একটা গোপন বিষয়। এই জন্য এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন যে এর ফজিলত এত বেশি দিয়েছেন যে যদি শুধুমাত্র একদিন নফল সিয়াম পালন করতে পারেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র একদিন নফল সিয়াম পালন করলো, বা'আদাল্লাহু বাইনাহু ওয়া বাইনা জাহান্নাম 70 খরিফা, তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছরের দূরত্ব করে দিবেন। ছোট্ট ইবাদত, বুঝতে পেরেছেন? তাও নফল সিয়ামের কথা বলছি। কোন কোন riwayতের মধ্যে এসেছে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা পরীক্ষা, একটা খন্দক তৈরি করে দিবেন, একটা খালের মতো খন্দক তৈরি করে দিবেন। এটা হচ্ছে, এই খন্দক হচ্ছে কামা বাইনাস সামাই ওয়াল আরদি, যেমন আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফারাক রয়েছে, যতটুকু পার্থক্য রয়েছে, ততটুকু একটা খন্দক তৈরি হয়। সুতরাং এটার মর্যাদা এত বেশি। এর মর্যাদা কি? এত বেশি। এবার আসুন আরেকটি হাদিস বলব। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। হাদিসের সমস্ত সনদগুলো একসাথে করে বলবো, কারণ মানে আলাদা আলাদা করে বলতে গেলে আমাদের যে নির্ধারিত সময় আছে সেই সময় শেষ করতে পারবো না। এজন্য এই হাদিসের সমস্ত সনদগুলোকে একসাথে বলবো। একসাথে কোথাও সমস্ত সনদ নেই, সমস্ত রিওয়ায়াতগুলো সহিহ, সমস্ত রিওয়ায়াতগুলো সহিহ, সবগুলো একসাথে করে নিয়ে বলছি। সেটা হলো এই, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করলাম। যুদ্ধে অংশগ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, বললাম যে ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি বিশ-শাহাদা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য শাহাদাতের দরখাস্ত করুন, শাহাদাতের দোয়া করুন। কোথায় বলতেছেন? কোথায় বলতেছেন? যুদ্ধের ময়দানে বলতেছেন। আমরা তো ঘরেও শাহাদাতের দোয়া করতে আমাদের ভয় পাই। আজ যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে তো অবস্থা শেষ। আমাদের ঈমান তো ওই পর্যায়ে, ঠিক না? আমাদের অধিকাংশ ঈমান হচ্ছে ওই পর্যায়ে যে ঘরেও ভুলে আল্লাহর বান্দা এই দোয়া করেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিন, এই দোয়া করবে না। মানে যদি কবুল করে ফেলে তাহলে তো অবস্থা খারাপ। ঈমানের চেতনায় আমরা উজ্জীবিত হতে পারিনি। সাহাবী যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আমাকে, আমার জন্য দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাহাদাতের মর্যাদা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, হে আল্লাহ তুমি এদেরকে নিরাপদে যুদ্ধ করতে দাও এবং তাদেরকে গনিমত দিয়ে গাজী হওয়ার তৌফিক দাও। শাহাদাতের দোয়া করলেন না। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এই যুদ্ধে বিজয় লাভ করলাম, ফিরে আসলাম, মনটা খুব ভালো না। না, এই সাহাবীর মন ভালো নেই, কারণ তিনি চেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা মজাক করতে যান নাই, আল্লাহর হাবিবের কাছে তামাশা করতে যান নাই, চেয়েছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হতে চাই। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করলাম। বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনি শাহাদাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম। আমরা এই জিহাদে অংশগ্রহণ করলাম, আমরা জিহাদেও বিজয় লাভ করলাম, গনিমত লাভ করলাম, কিন্তু শহীদ হতে পারলাম না। তৃতীয়বার আবার জিহাদে অংশগ্রহণ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি শাহাদাতের জন্য, আমার শাহাদাতের জন্য দোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, হে আল্লাহ এদেরকে আপনি নিরাপদ রাখুন এবং এদেরকে গনিমত দান করুন। না, আমি আর শহীদ হতে পারলাম না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা দরখাস্ত আমার ছিল, এই দরখাস্তর পরে আমি আরেকটা দরখাস্ত করতে চাই, আরেকটা স্পেশাল নির্দেশ আপনার কাছ থেকে নিতে চাই, স্পেশাল হুকুম নিতে চাই। আপনি বলবেন কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরনি বিআমালিন ইয়ানফাউনি, এমন একটা কাজের আমাকে সন্ধান দিন, এমন একটা কাজের নির্দেশ আমাকে দিন যেটা আমার জন্য একেবারে গোটা জীবনের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হবে। ওয়া ফি লাফজিন, কোন কোন riwayat-এর মধ্যে এসেছে মুরনি বিআমালিন, এমন একটা আমলের কথা বলুন, ইউদখিলুনিল জান্নাহ, যে আমলটুকু আমাকে সরাসরি জান্নাতে পৌঁছে দিবে, জান্নাতে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দিবে, এমন একটা কাজের আমাকে নির্দেশ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদলা লাহ, হে আবু উমামা, তোমাকে বলে দিচ্ছি, আলাইকা বিস-সাওম, তুমি সিয়ামকে নিয়মিত করো, তুমি রোজাকে নিয়মিত করো, রোজার অভ্যাসে রূপান্তরিত করো। ফাইন্নাহু লা ইদলা লাহ, কারণ ইবাদতের মধ্যে এর কোনো ধরনের সমকক্ষ নেই। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে ফাইন্নাহু লা মিসলা লাহ, এর কোনো তুলনা নেই। অন্য কোনো ইবাদত দিয়ে সিয়ামকে তুলনা করা যায় না। সুতরাং তুমি নিজের জন্য সিয়ামকে নির্দিষ্ট করে নাও, অভ্যাসে পরিণত করো। বর্ণনাকারী আবু হারিস রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর কসম করে তোমাদেরকে বলছি, আমরা যদি কোনোদিন দেখতাম আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে আগুন জ্বলছিল, সেদিন আমরা নিশ্চিত হতাম যে আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান এসেছে, এই জন্য তিনি রান্না করতেছেন। এই ছাড়া জীবনে কোনোদিন তাকে রান্না করতে আমরা দিবসে দেখি নাই। বুঝতে পেরেছেন? পুরা রিওয়ায়াতগুলো একসাথ করে বললাম, সবগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, সবগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সিয়ামের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়গুলো দুটি হাদিস থেকে বললাম। অনেক লম্বা কথা বলবো না আর। এবার আমি যে পয়েন্টটিতে যাব, সেই পয়েন্টটি হচ্ছে সময় শেষ হয়ে গেছে, পয়েন্টে যাওয়ার আগেই সময় শেষ হয়ে গেছে। সেই পয়েন্টটি হচ্ছে এই সিয়াম কিন্তু আমরা যে সিয়াম পালন করতেছি এরকম সিয়াম নয়। আমরা সিয়ামটাকে, আমরা যে রোজা পালন করে থাকি, এটা হচ্ছে শুধুমাত্র কয়েকটা জিনিস থেকে নিজেকে দূরে রাখার নাম। এক নম্বর হচ্ছে আপনি পানাহার থেকে নিজেকে দূরে রাখলেন, শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখলেন, আর আপনি মনে করলেন যে এটাই আপনার সিয়াম। দুই নম্বর হচ্ছে স্ত্রী সম্ভোগ থেকে বা স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখলেন। তিন নম্বর হচ্ছে সিয়াম ভঙ্গকারী আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখলেন। আর এটাকেই আমরা মনে করতেছি যে আমরা সিয়াম পালন করে গিয়েছি। এটা হচ্ছে হালাল কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখলেন। আপনি বলেন, ওই ব্যক্তির চেয়ে বড় আহমক কে হতে পারে যে হালাল কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহর আনুগত্য করে আর হারাম কাজের মধ্যে পতিত হয়? তাহলে এর চেয়ে বড় আহমক আর কে হতে পারে? প্রশ্নই আসলে এই সিয়াম আমাকে আপনাকে সেটাই শিক্ষা দিচ্ছে। সিয়াম আগে আপনাকে এই কথা বলবে যে আগে হারাম থেকে নিজেকে কমপ্লিট পরিপূর্ণরূপে বিরত করো, তাহলে তুমি হালাল থেকে বিরত থাকলে তোমার এটা কাজে আসবে। এই কারণে আমাদের সিয়াম কাজে আসতেছে না। সিয়ামের মূল যে কাজ, মূল যে অ্যাকশন, যেখানে গিয়ে সিয়াম আমার উপর আপনার উপর প্রভাব বিস্তার করবে, আমার আপনার মধ্যে পরিবর্তন সাধন করবে, সেই পরিবর্তন সাধন হচ্ছে না এই কারণে যেহেতু আমি সিয়াম পালন করতেছি হালাল থেকে, কিন্তু আমি হারাম থেকে সিয়াম পালন করছি না। আমি হারাম থেকে সিয়াম।
সলফে সালেহিনগণ তাদের সিয়ামকে তারা প্রথমেই হারাম কাজগুলো থেকে, সকল প্রকার হারাম থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করতেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, মওকুফ রাওয়ায়াত, মওকুফ সহিহ বর্ণিত হয়েছে, মরফু সহিহ সনদে বর্ণিত হয়নি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, তোমাদের মধ্যে ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সিয়াম পালন করবে, ফালিয়াসুম সামউহু, তাহলে তার কান যেন সিয়াম পালন করে। এই কান তো এমন একটা ওপেন, বুঝে না, মাইক্রোফোন, চতুর্দিক থেকে সবই শোনা যায়, সবই চলে। আপনার কানটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ফালিয়াসুম সামউহু। 2 নম্বর, ওয়াবাসারুহু, আপনার চোখ, চোখের সকল প্রকার খিয়ানত থেকে নিজেকে পরিপূর্ণরূপে সিয়ামের মধ্যে আসতে হবে। ফালিয়াসুম সামউহু ওয়া বাসারুহু ওয়া লিসানুহু, আপনার এই জিহ্বা। কি বলছেন? কতটুকু আপনাকে পারমিট দেয়া আছে, কতটুকু আপনাকে অনুমোদন দেয়া আছে, এই অনুমোদনের বাইরে বলতেছেন কিনা, অনুমোদনের সীমা রেখা দেয়া আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সিয়ামকে স্টাডি করতে পারিনি। আমাদের এখানে সবচেয়ে বড় মিসগাইডেড থিম হচ্ছে এই জায়গায় যে আমরা যদি সিয়ামকে স্টাডি করতে পারতাম ঠিক মতো, তাহলে এমনটা হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহ, যদি কোনো ব্যক্তি এসে তাকে গালিগালাজ করে, কোনো ব্যক্তি এসে কি করে, তাকে গালিগালাজ করে, আও শাতামাহু, কটূক্তি করে, আও কাতালাহু, অথবা তার সাথে বাড়াবাড়ি করে, ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, সে বলবে আমি রোজাদার, আমি সায়েম। এতটুকু অনুমোদন আছে। আমরা তো এই অনুমোদনের অনেক এক্সিট করে যাই। আমাদের অবস্থা হচ্ছে আমরা এর চেয়ে অনেক বেশি এক্সিট করে যাই। তাহলে বোঝা গেল যে সিয়াম আমার মধ্যে এখনো কাজ করতেছে না। এই জন্য এই জিহ্বাটাকে সংযত করতে হবে, জিহ্বা সংযত করতে হবে। তারপরে ওয়াজাওয়ারিহু, এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গকে কী করতে হবে, আপনাকে পরিপূর্ণরূপে হেফাজত করতে হবে। কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে ওয়াকালবু, সেজন্য তার অন্তরকে কী করে হেফাজত করে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ ফাওয়াইদুল ফাওয়াইদের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে মানুষের মধ্যে গুনাহ এবং অপরাধ, অন্যায় ঢুকার মানব দেহের মধ্যে উইন্ডোজ হচ্ছে 4টি। এটা আমি এই মিম্বর থেকে আরও একবার বলেছি, আমার খেয়াল আছে। যখন আমি এবার কথা বলি আমার খেয়াল থাকে যে কোথায় কোন কথা আমি আন্দাজে বলি, দিই না তো, সবগুলো কিছু পড়ালেখা করে এসে বলি, বুঝতে পেরেছেন? আন্দাজে কোনো কথা বলি না। এখানে আরও একবার বলেছি যে মানব দেহের মধ্যে 4টি উইন্ডোজ রয়েছে, যে উইন্ডো দিয়ে মানব দেহের মধ্যে অপরাধ, অন্যায়ের দিকগুলো কী করে প্রবেশ করে। এর মধ্যে একটা উইন্ডো হচ্ছে এই 2টা ক্যামেরা, ভয়ঙ্কর উইন্ডোজ, বুঝতে পেরেছি। আরেকটা হচ্ছে কান, আরেকটা হচ্ছে এই যে মুখ, আরেকটা হচ্ছে মানুষের লজ্জাস্থান। এই সবটাই মূলত সিয়াম হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? এই সবটাকেই হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাতে করে এই উইন্ডোজগুলোকে ক্লোজ করে দিতে পারেন। জানালা যেমন ক্লোজ করে দিলে আর বাতাস আসবে না, ঠিক অনুরূপভাবে এগুলোকে যদি আপনি ক্লোজ করতে না পারেন, তাহলে আপনার সিয়ামটুকু শুধুমাত্র আহওয়ানু সিয়ামি সিয়ামু তারিকিল আত-তাআমি ওয়াশ-শারাবি ওয়াশ-শাহাওয়াত। ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন সহজ সিয়াম হচ্ছে, হালকা সিয়াম হচ্ছে পানাহাত থেকে, স্ত্রী সম্পদ থেকে, শুধুমাত্র এই যেগুলো সিয়াম নষ্ট করে এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সহজ সিয়াম, একেবারে হালকা সিয়াম। এটা শুধু পালন করলেন, কিন্তু এর মাধ্যমে সিয়ামের মূল অ্যাচিভমেন্ট আপনার মধ্যে আসবে না, মূল অর্জনটুকু আসবে না। মূল অর্জন শুধুমাত্র 2টি কথা বলবো, সময় শেষ হয়ে গিয়েছে। সিয়ামের মূল অর্জন হচ্ছে বন্ধুগণ, সিয়ামের মাধ্যমে আপনি আপনার নফসকে, নফসের মৌলিক 4টি রোগ থেকে নফসকে আপনি কি করতে পারবেন, সরিয়ে আনতে পারবেন। মৌলিক 4টি রোগ
শুধুমাত্র রোগগুলো বলে দিব, সময় নেই। 1 নম্বর হচ্ছে নফসের কামনা বাসনা, আর শাহাওয়াত, ডিজায়ার। মানুষের নফস এর মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে কোরআনে কারীমের মধ্যে বলা রয়েছে 10টি দুর্বল দিক দিয়ে আছে। কয়টা বললাম? সর্বমোট 16টি আয়াতের মধ্যে আলোচনা করেছেন আল্লাহ তাআলা 10টি দুর্বল দিক দিয়ে আছে। তার মধ্যে একটি হচ্ছে আশ-শাহওয়াত। এটা সৃষ্টিগতভাবে। যদি কেউ এখানে আমার কাছে এসে বুজুর্গি করেন যে না আমার কাছে শাহওয়াত নেই, আমি বলি যে মিথ্যা বলেছেন। হয়তো মানুষ হলে শাহওয়াত আছে, আর যদি মানুষ আর আগে অশব্দ যোগ করেন তাহলে ঠিক আছে, শাহওয়াত নেই। কারণ পুরা প্রাণী জগতের মধ্যে শাহওয়াত রয়েছে। এটা আল্লাহ তাআলার সৃষ্টিগত একটা বিধান। এটাকে পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করা যায় সিয়ামের মাধ্যমে। সিয়াম নফসের এই শাহওয়াত থেকে আমাদেরকে কি করবে? পরিপূর্ণরূপে হেফাজত করবে। 2 নম্বর হচ্ছে নফসের ভয়ঙ্কর অপরাধ আশ-শুবহাত, নফসের মধ্যে সংশয় সন্দেহ তৈরি করা। শুবহাতের এই রোগ সম্পর্কে আমি দীর্ঘদিন যখন ছাত্রবেলায় পড়তাম তখন আমার কাছে তেমন বেশি কি হতো না, বিষয়টা উপলব্ধি হতো না। আমি এই বিষয়ের উপর শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ লেখা এবং ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ লেখা যতগুলো বিষয় রয়েছে সবগুলো বই বিস্তারিত পড়েও আমার কাছে খুব বেশি স্পষ্ট হয়নি। কিন্তু যখন ময়দানে এসে দেখলাম যে প্রতিদিন কমপক্ষে 4জন লোক আমাকে 4-5জন লোক আমাকে প্রশ্ন করে এই বিষয় নিয়ে, যারা সংশয়ের রোগে কি করতেছে, ভুগতেছে। এখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে এর চেয়ে ভয়ঙ্কর রোগ মূলত যদি আপনার শারীরিকভাবে সমস্ত রোগ থাকে, শুবহাতের রোগ না থাকে, আপনি মনে করেন যে আপনি সবচেয়ে বড় সুস্থ ব্যক্তি, আপনি সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে মানে ভালো সুস্থ ব্যক্তি। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা আমাকে অনেক দিক থেকে বিভিন্ন দিক রোগ দিয়েছেন, কিন্তু শাহওয়াত আর মানে এই শুবহাতের যে ভয়ঙ্কর অপরাধ রয়েছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই কমপ্লিটলি শেষ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি সম্ভব হয়েছে। ফলে আমার মোবাইল, আমার ডিভাইস সবগুলো দেখেন ওপেন, কোনো পাসওয়ার্ড দেয়া নেই। বুঝতে পেরেছেন কিনা? কোনো পাসওয়ার্ড নেই। আর এখানে যদি একজন করে জিজ্ঞেস করি ওটা পাসওয়ার্ড নিজেও বলতে পারবেন না, পাসওয়ার্ড লিখে রেখেছে যাতে করে কেউ জানতে না পারে, নিজেও জানতে না পারে। কিচ্ছু নেই, সব খোলা, ওপেন, সব ওপেন, যাতে করে বুঝতে পারেন যে নিজেকে সত্যিকারভাবে স্পষ্ট রাখার জন্য এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল গাফালাত ওয়াল ফাতারাত। সেটা হলো গাফিল, অমনোযোগিতা। স্থানে স্থানে আপনি আস্তে করে আপনার ভাটা এসে যায়। রমাদান মাসের প্রথম 10 দিন মাশাআল্লাহ মসজিদের মধ্যে লোকদের ভরপুর অবস্থা। মানে আমরা যে মসজিদে যাই সেখানে তো এখন আর মানে নূতন অতিথি মুসল্লিদের আগমনের কারণে মসজিদের মধ্যে জায়গাই পাওয়া যায় না, আপনি ঢুকতেই পারবেন না। অবস্থা এমন যে আমি এই জন্য মুসল্লিদেরকে খারাপ করছি না এমন নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করুন। যারা আসতেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হিসেবে কবুল করুন। তাদেরকে এই ইবাদতের উপর ইস্তেকামত দান করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, ইস্তেকামত দান করুন। কিন্তু এই গাফালাতটুকু নফসের সাথে জড়িত, বুঝলেন? প্রথমে আপনার খেয়াল থাকে যে রমাদান মাসে না, এই রমাদান মাসে আমি 2 খতম কোরআন শরীফ করব, কিন্তু দেখা যাবে 10 দিন দেওয়ার পরে আর দেখা যায় না এবার 1 খতমও সম্ভব না, বুঝলেন? না কোনো রকম অন্তকে 15 পারা শেষ করি, আধা খতম শেষ করি। এই যে গাফালাত, বুঝলেন? এই যে ফাতারাত, এই যে একটা মানে ভাটা পড়ে গেল। ইমানদার ব্যক্তিদের ভাটা এমন নয়, সালাফদের ভাটা এমন নয়। সুবহানাল্লাহ, ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি কাতাদা ইবনে আহমদ আস-সাদুসি রাহমাতুল্লাহ তাআলাকে বর্ণনা করেন, তিনি আহলে হাদিসদের মধ্যে তাবিঈদের মধ্যে নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। কাতাদা রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেন, বলেন যে তিনি স্বাভাবিকভাবে প্রত্যেক মাসে একবার কোরআন কারীম খতম করতেন। প্রত্যেক মাসে একবার কোরআন কারীম খতম করতেন। যখন ফজিলতের সময় দেখা দিত তখন 7 দিনে একবার কোরআন কারীম খতম করতেন। কখনো কখনো তিনি 3 দিনে কোরআন কারীম একবার খতম করতেন। কিন্তু যখন রমাদান মাস এসে যেত তখন প্রতিদিনই একবার কোরআন কারীম খতম করতেন। বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে আপনার ইবাদতের প্রতি আপনার অনুরাগ তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। আর ইবাদতের ফাতারাত হচ্ছে যে আপনি প্রত্যেক মাসে একবার কোরআন খতম করতেন, এখন যদি আস্তে আস্তে করে কমতেই থাকে, দেখা যায় যে 1 মাসে খতম তো হয় না, এখন 6 মাসে হয়,
এবার 6 মাসেও খতম হয় না, এবার 1 বছরে খতম হয়। তাহলে বুঝতে হবে যে এই লোকের মধ্যে নফসের মধ্যে কি হয়ে গেছে, নফসের মধ্যে আস্তে করে ভাটা এসে গেছে, আল্লাহর আনুগত্যের প্রতি ভালোবাসাটুকু কমে গিয়েছে। 4 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো নফসকে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, সেটা হলো সবসময় খারাপ গর্হিত নিষিদ্ধ কাজের প্রতি নফসের টান থাকবে। মানুষ যখনই আপনি বলবেন যে ভাই এই কাজ করবেন না, এই কোনো কাজ করার জন্য মানুষদেরকে এই কথা বললেই যথেষ্ট যে এটা করবেন না, তখন দেখবেন যে দৌড় দিয়ে গিয়ে সব এই কাজ করতেছে। বলে নিষেধ করলো কেন, দেখি ব্যাপারটা কি, এখানে কি? মানুষের তবিয়তটা এইভাবে, নফসের মধ্যে এই জিনিসটা হয়ে গেছে। এটা হচ্ছে আল মাইলু ইলাল মুনকারাত, মুনকার গর্হিত যে কাজগুলো রয়েছে এই কাজের প্রতি মানুষের সবচেয়ে বেশি আগ্রহ দেখা দেয়, মানুষ এখানে বেশি টান দেখা দেয়। নফসের মধ্যে এই জিনিসটা দেওয়া আছে, এই জন্য নফসকে সাজানোই হয়েছে নফসের মধ্যে মুনকার এর প্রতি তার বেশি টান। এই 4টি কাজকে আপনি সিয়াম দিয়ে আপনি পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকদেরকে বললেন, মা'আশারাশ শাবাব, হে যুবক, মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিবাহ করার মতো সামর্থ্য রাখে ফালিয়াতাযাওয়াজ, সেজন্য বিবাহ করে। সামর্থ্য রাখতে বিবাহ করবেন, সামর্থ্য না থাকলে করবেন না, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ওয়া মান লাম ইসতাতা', আর যে এই সামর্থ্য রাখবে না, ফাইন্না আলাইহি বিসসাওম, সেজন্য সিয়াম পালন করে। দেখছেন, সিয়ামের মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করা হয়, সিয়ামের মাধ্যমে এগুলো কন্ট্রোল করা হয়। সিয়াম একজন মানুষকে, প্রথমেই বলছি, নফসের যেই রোগগুলো আছে, যে ব্যাধিগুলো আছে, এই ব্যাধিগুলো থেকে সম্পূর্ণরূপে তাকে মুক্ত করে নিয়ে আসবে। তখন আপনি দেখবেন যে নফস আপনাকে যেই দিকে তাড়িত করার কথা ছিল সেদিকে আর তাড়িত করবে না, নফস আপনাকে নিতে পারবে না, খারাপ কাজের দিকে নিতে পারবে না। কিন্তু সেই সিয়াম তো হতে হবে, আমি যে সিয়ামের কথা বলেছি ওই সিয়াম, বুঝতে পেরেছেন? আমাদের সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াসিয়ামু জুন্নাতুন, কোন কোন লাফজের মধ্যে এসেছে জুন্নাতুম মিনান নার, কোন কোন রাওয়াতে মুসনাদ আহমদের রাওয়াতের মধ্যে এসেছে জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, যে সিয়াম হচ্ছে তোমাদের জন্য ডাল স্বরূপ, যে ডাল দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে প্রতিহত করতে পারবে, নিজেকে রক্ষা করতে পারবে। এই সুরক্ষা ডাল কখন হবে? ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসদের থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে সুরক্ষা ডাল হবে সিয়াম যদি কোনো বান্দাকে দুনিয়াতে তার অপরাধ থেকে, অন্যায় থেকে, খারাপ কাজ থেকে তাকে যদি ফিরিয়ে রাখতে পারে, তাহলে জাহান্নামে সিয়াম, আখিরাতে সিয়াম জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করতে পারবে। দুনিয়াতেই ফিরাতে পারলো না যে সিয়াম, সেই সিয়াম আপনাকে জাহান্নামের আগুন থেকে ডাল হিসেবে সুরক্ষা দিতে পারবে না। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল কারীম فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين সম্মানিত হাজিরিন মুসলিয়ানে কেরাম, আমি এই মিম্বর থেকে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা জানেন আমাদের এই প্রজেক্টের প্রকল্প ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন, একেবারে শুরু থেকে যিনি নিঃস্বার্থ শ্রম দিয়ে আমাদের এই প্রজেক্ট, এই সুন্নাহ কমপ্লেক্সকে এতটুকু 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 নির্মাণ পর্যন্ত সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার মুসলিহউদ্দিন সাহেব। তিনি গত পরশু মারা গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই চেষ্টাটুকুকে সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে, তার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর যেন ইস্তেকামত দান করেন। আমরা অনেকে অসুস্থ আছি, অনেকে সমস্যাগ্রস্ত আছি, অত্যন্ত বরকতময় সময় যাচ্ছে। বন্ধুগণ, টাকা খরচ করা আমার জন্য আপনার জন্য অনেক কঠিন, কারণ এখানে শয়তানের অনেক বেশি শক্তি রয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করা কঠিন নয়। এই জন্য ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন, প্রকৃত মুআফফাক হচ্ছে ওই ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সময় সময়ে প্রয়োজনের সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারে, হে আল্লাহ, আমার এই সমস্যা রয়েছে, আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ, আমাকে সাহায্য করো। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে বলতে পারি না। আমরা অনেকে দৌড় দিয়ে গিয়ে দরবারে চলে যাই, বাবার কাছে চলে যাই, অমুকের কাছে চলে যাই, তমুকের কাছে চলে যাই, ইমানটাও নষ্ট হয়ে যায়, আমলটাও নষ্ট হয়ে যায়, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছার সুযোগ হয় না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বলাটা খুবই সহজ, খুবই সহজ। শুধু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন। এই জন্যই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিকে সুন্নাহ করে দিয়েছে। এই সময়টা আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দাদের দোয়া কবুলের মূল সময়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। কোরআনের মধ্যে বারবার এই কথা বলা হয়েছে, যাতে করে এই সময় আপনি যখন উঠবেন, দাঁড়াবেন, আপনি খাবারের আগে আল্লাহ তাআলার কাছে উযু করে বলেন আল্লাহ, শুধুমাত্র উযু করবেন আর বলবেন আল্লাহ, আমার এই প্রয়োজন। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহাল আযীমাল জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।